কোটা আন্দোলনকে কেন্দ্র করে আজ রাজপথে নামল মুক্তিযোদ্ধারা। তারা বলছে কোটা চায় না, তাদের সাধারণ দাবি মেনে নিতে হবে। তাই আজ রাজপথে নেমেছে ছাত্রছাত্রীদের পাশে। তারা আরও জানালেন শেখ হাসিনার পদত্যাগের দাবি এবং তাদেরকে এখনই নামার হুঁশিয়ার। সেদিন আমরা রাস্তায় নেমেছিলাম, সেদিন আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম এই দেশকে স্বাধীন করার জন্য। আমরা দেশ স্বাধীন করেছি, আমার অনেক ভাই শহীদ হয়েছে, আমরা গাজী হয়ে ফিরে এসেছি। আজকে 55 বছর পরে আবার আমরা সেই স্বাধীনতাকে ক্ষুণ্ণ হওয়ার সে প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আজকে আপনারা যে 24 মুক্তিযুদ্ধরা রাস্তায় নেমেছেন, আপনারা একটা কথা আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যত না কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে আরো বেশি কঠিন। আমাদের স্বাধীনতা আজকে যেই দিকে চলে যাচ্ছে, আমরা মনে হয় না আমরা স্বাধীনভাবে স্বাধীন জাতি হিসাবে বাঁচতে পারবো। আপনারা যদি সেই স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনারা যেইভাবে রাস্তায় নেমেছেন, আমি আর ঘরে বসতে পারি নাই। আমার 7 বছরের নাতিন 3 দিন আগে আমাকে বলে, দাদা তুমি একজন মুক্তিযোদ্ধা, এখন কিভাবে ঘরে বসে আছো? সেই নাতিনের ইয়েতে উদ্বুদ্ধ হয়ে আজকে আমি তোমাদের সাথে সম্মতিকর্তা জানার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। তোমরা জানো আমরা 2 ভাই 1971 সালের যুদ্ধে 2 ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই অপরাধে আমার বাবা মা বাড়িতে ঘুমাইতে পারে নাই, পাট খেতে, ধান খেতে, এমনকি আখ খেতে ঘুমিয়েছে। আজকে তোমাদের বাবার মায়ের অবস্থা আমরা সেটাই দেখতেছি। তোমরা এই যুদ্ধে অংশগ্রহণ করছো বলে তোমার বাপ মাদের উপর যে অত্যাচার অভিযান করা হচ্ছে, ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে, সেই আমি আজকে রাগে গোসে আসলে আমার বয়স 70, সেই 70 বয়সে আজকে তোমাদের পাশে আমি দাঁড়িয়েছি। তোমার সাথে আমরা ইনশাল্লাহ আছি। এই যুদ্ধ, এই তারুণের যুদ্ধ কোনোদিনও পরাজিত হবার নয়। এই যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অভিভাবকরা, আমরা মুক্তিযোদ্ধারা তোমাদের পাশে থাকবো। এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই খুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি। বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন। আমরা এই মুহূর্তে ঘোষণা করছি, সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, তাদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা এই কোমলমতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি, ওদের পথ প্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি, আমাদের পাশে এসে দাঁড়ান। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে শরীক হওয়ার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোনো কোটা বা সুবিধার জন্য না, আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম। আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই, কিন্তু আমাদের এই কোমলমতি শিশুদের বুকে আর একটাও গুলি চালাবেন না। আমরা বলেছিলাম আগে আমরা জান দিব, কিন্তু তারা নিজেরাই জান দিল। এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয়, আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে। 71 থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই। আজকে বুকটা ভরে যায়, কিন্তু আমাদের কান্দাও আছে, গন্ধনও আসে। এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো। এই একটা হত্যারও আমরা অন্যথায় যেতে দেব না। আমরা 71-এ যেই যুদ্ধ শেষ করতে পারি নাই, আমরা এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা ইনশাআল্লাহ পূরণ করব। এই সরকার নানান রকম নাটক করে আজকে কোথায় নিয়ে গেছে, যে গত 2 সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে, আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে আবু সাঈদ যেইভাবে দেখিয়ে দিয়েছে, তার সিনা টান করে আমাদের লজ্জায় পড়েছি। আমরা আজকে সিনা টান করবো, আসো আমাদের বুকে গুলি মারো। এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সবকিছু না চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে,
আর আমাদের কোনো চিন্তা নাই, আমরা আছি তাদের সাথে। এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না। আমরা অনেক সহ্য করেছি, এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ মিনারের সামনে এসে ছাত্র জনতার সামনে সম্মুখীন হয়েছি। এই দেশে আর যেন কোনো গুলি চলে না। পুলিশ বাহিনীকে হুঁশিয়ার করে বলছি, আপনারা সবাই নিরপেক্ষ হন। ভারত হইতে সাবধান, ভারত থেকে সাবধান, রড থেকে সাবধান। এটা চেষ্টা করবে এই আন্দোলনকে অন্য খাতে নিয়ে যেতে, কিন্তু আপনারা এতদিন পর্যন্ত যা দেখিয়ে দিয়েছেন দিতে পারবে না, এবং আমরা আছি আপনাদের সাথে। আমরা ভাবি নাই আমাদের সন্তানরা এইভাবে নামবে, এইভাবে তারা ৭১-এর মতন জান দিতে প্রস্তুত থাকবে। আমাদেরকে তারা এই অভিভূত করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ মুক্তিযোদ্ধা হিসেবে। আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করি। আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সবকিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সন্তানরা, আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে, আর আমাদের কোনো চিন্তা নাই, আমরা আছি তাদের সাথে এই দিয়ে যেতে। কিন্তু আপনারা এতদিন পর্যন্ত যা দেখিয়ে দিয়েছেন দিতে পারবে না, এবং আমরা আছি আপনাদের সাথে। আমরা ভাবি নাই আমাদের সন্তানরা এইভাবে নামবে, এইভাবে তারা ৭১-এর মতন জান দিতে প্রস্তুত থাকবে। আমাদেরকে তারা এই অভিভূত করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ মুক্তিযোদ্ধা হিসেবে। আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করি। আমি একটা অনুরোধ করবো, যারা বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা আছেন সকল ভাইকে বলবো, আপনারা যারা পরিচিত মুক্তিযোদ্ধা আছেন, আপনারা এই মুহূর্তে রাস্তায় নেমে আছেন, আমার এই ছেলেদের, আমার নাতিদের, আমার সন্তানদের পাশে এসে দাঁড়ান। যেমন 1971 সালে আমার মা বাবা, আমার দাদা দাদি সবাই আমাদের জন্য দোয়া করেছিল। আমার